আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মরিয়ম এগ্রো ফার্ম থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি আজ চলে আসছি আমার ডিম পাড়া রানিং কোয়েল পাখির খামারে। আজকে ওদের প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, অর্থাৎ চারিদিকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি প্রায় 4 থেকে 5 দিন, অর্থাৎ কোয়েল পাখির আমার ঘরে সামান্য একটু ছিদ্র আছে, ছিদ্র থেকে পানি পড়ছিল। তো সে পানিটা সম্ভবত সে খেয়ে ফেলছিল, এর থেকে তার ঠান্ডার প্রভাবটা বেড়ে গেছিল। তো যাদের এই সমস্যার মধ্যে আছেন, বিশেষ করে বৃষ্টির মধ্যে এই রানিং ডিম পাড়া কোয়েল পাখির যত্নটা বেশি নিতে হয়। সেক্ষেত্রে আপনারা লাইটের ব্যবস্থাটা বেশিরভাগ সময় রাখবেন। যদি নিয়ম হচ্ছে মোট আপনার সকাল এবং দিন মিলে আলো রাখতে হবে 19 থেকে 18 ঘন্টা। তো বর্ষাকালের দিন আপনারা চেষ্টা করবেন আপনারা 20 থেকে 22 ঘন্টা রাখার জন্য। কারণ চারিদিকে দেখা যায় যে গরম, আবার দেখা যায় যে ঠান্ডা। চারিদিকের এই আবহাওয়ার কারণে ওদের শরীরে এটা মেইনটেইন করা খুবই কষ্ট হয়ে যায়। তবে বর্ষাকালের দিন এর যত্নটা একটু বেশি নিতে হবে। দেখতে হবে যেন কোনোভাবেই এরা যেন বৃষ্টি ঠান্ডা পানি না খেয়ে থাকে। তো বর্ষাকালের দিনে আপনার প্রয়োজন দরকার মতো ব্যবস্থা নিবেন যাতে পাখির ঠান্ডা না লাগে। দেখা যায় যে সূর্যের তাপ কম থাকে, পাখি এতে অসুস্থ হয়ে যায়, অর্থাৎ ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাইসোভিট। লাইসোভিট আপনার এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, অর্থাৎ এর যে ধকল এটা ব্যবহার করতে পারেন। কিন্তু আমি আমার খামারে এসব একটু কম ব্যবহার করে থাকি। দেখা যায় যে বর্ষাকালের দিন আসলে আমি রেনা ডাব্লিউএসটা বেশি ব্যবহার করে থাকি। আমি এর আগে যতবারই এর সম্মুখীন হয়েছি, দেখা গেছে যে আমি রেনা ডাব্লিউএস এর মাধ্যমে এর সমাধান খুঁজে পেয়েছি এবং মাঝে মধ্যে রেনা রেনা ডাব্লিউএসই ব্যবহার করে থাকি। তো আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন, যারা এই সমস্যার মধ্যে পড়ছেন, তারা অবশ্যই রেনা ডাব্লিউএসটা ব্যবহার করতে পারেন। সাধারণত এই বৃষ্টির দিনে একটু প্রবলেম হওয়ার যদি সম্ভাবনা দেখেন, তবে সেক্ষেত্রে আপনি রেনামাইসিনটা ব্যবহার করতে পারেন। রেনামাইসিন 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। কিন্তু আপনাদের আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই লাইটের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজন হলে আপনি লাইটের বাল্বটা একটু নিচে নামিয়ে দিবেন। দেখবেন আপনার পাখির ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। আমি এরকম কাজ করেই সফলতা পেয়েছি, সেটাই আমি আপনাদেরকে বললাম। যদিও এইগুলা রানিং ডিম পাড়া কোয়েল পাখি, এদের যত্নটা অবশ্যই বেশি নিতে হবে। শীতের মধ্যে অবশ্যই যত্নটা বেশি নিতে হবে। তবে শীতের চাইতে দেখা যায় যে আপনার বর্ষাকালের দিনের এর প্রভাবটা বেশি পড়ে। এর প্রভাবটা বেশি পড়ার কারণ আছে। দেখা যাবে যে আপনার দিনে শীত পড়তেছে, দিনে এই গরম, হঠাৎ করে বৃষ্টিতে আবার ঠান্ডা হয়ে গেছে। ওদের এই ধকলটা সহ্য করা খুবই কষ্টদায়ক। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, যদি দেখেন যে আপনার কোয়েল পাখি এই বৃষ্টিকালীন দিন সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই কোনো ভালো একজন খামারি কিংবা পশু ডাক্তারের সাথে যোগাযোগ করে এর ভালো একটি ব্যবস্থা নিতে পারেন। তবে আমি যতবারই এর সম্মুখীন হয়েছি, আমি এটার মাধ্যমেই এর সমাধান খুঁজে পেয়েছি। তবে আপনারা এইটা প্রয়োগ করে দেখতে পারেন। তো দেখতেছেন এগুলো আমার ডিম পাড়া কোয়েল পাখি। তো যদি আপনাদের কোনো এই নিয়ে আরও বিষয় যদি জানার কোনো আগ্রহ থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। অর্থাৎ আরও কিছু পরিচর্যা আছে, যেগুলা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি সাধারণত এই কাজগুলো করে থাকি, যেটা এটা গুরুত্বপূর্ণ। তো এর চাইতে আরও যদি ভালো কিছু টিপস পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি বেশি করে লাইক দিবেন। লাইক দিলে কাজ করার আগ্রহ বাড়ে। তো আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি ইউটিউব চ্যানেলে নতুন আসছি। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমি যাতে আমার চ্যানেলটাকে ধরে রাখতে পারি এবং আমি আমার খামারের যতগুলা কাজ জানি আপনাদের মাঝে সেটা তুলে ধরতে পারি। তো আর বেশি কথা বলবো না, শুধু একটি কথা বলতে চাই, যারা কোয়েল পাখি করেন, এটি অনেক শখের বিষয় এবং অনেক একটা ব্যবসায়িক উদ্দেশ্য।
অবশ্যই দেখবেন বর্ষাকালের দিন যেন কোয়েল পাখির কোনো মতেই ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগলে কোয়েল পাখির ডিমের পরিমাণ কম আসবে। তো এই বলে আমি আজকে ভিডিও এখানেই রাখবো। তো মরিয়ম এগ্রো ফার্ম থেকে আপনাদেরকে স্বাগতম। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া থাকবে। আপনারা সরাসরি এসেও আমার সাথে কথা বলতে পারবেন। তো আমার একটি স্লোগান আছে, এসো আমরা কাজ করি, দেশ গড়ি, বেকারত্ব দূর করি। তো এটাই হচ্ছে আমার স্লোগান। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করি। তো যাদের এই কোয়েল পাখি বলেন এবং অন্যান্য খামারের যদি কোনো বিজ্ঞাপনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমি আমার মতো করে আপনাদের সেই ব্যবসায়িক ফার্ম হোক, অন্যান্য জিনিস হোক, এর প্রতিষ্ঠানগুলো আমি তুলে ধরার জন্য। এই বলে আমি আমার কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরিয়ম বিডি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, যদিও আমি কথা বলার শেষে একটি কথা না বললেই নয়, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের একজন নতুন খামারি।